মোটেই না, মোটেই না। এটা আমি বরং যারা ঢাকার 13টা আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছে আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিই এই কারণে আমরা যখনই তাদের কাছে যে বিশেষ সহযোগিতা চেয়ে তারা কিন্তু আমাদের কোঅপারেট করেছেন। অনেক ক্ষেত্রে যেহেতু দীর্ঘদিন পরে আসলে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে, অনেকের আচরণবিধিতে প্রথম দিকে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটু ছিল, তারা হয়তো ভেবেছেন এইভাবে হবে, কিন্তু আমরা যখনই নক করেছি যে না এটা তো এইভাবে না, এটা ওইভাবে হবে, তারা কিন্তু মেনে নিয়েছে। আমি এখন পর্যন্ত প্রার্থীদের দিক থেকে এমন কোনো চাপ অনুভব করি নাই যে আপনারা কেন এটা আমাদেরকে বলছেন ভাইয়া। আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ যে তারা আমাদের শতভাগ সাপোর্ট করেছে। সেই জন্যই তো আমাদের এত ডেভেলপমেন্ট। দেখবেন ইনশাল্লাহ যদি এরকম কিছু হয় আমরা কি করি, আমাদের প্ল্যান বলে দিলে তো যারা করতে চায় তারা আগেই জেনে গেল। আমরা মনে করি যে আমরা কনফিডেন্ট, যে কোনো ধরনের সিচুয়েশন সামাল দেওয়ার মতো অবস্থা আমাদের আছে। পর্যবেক্ষকরা তাদের জন্য একটা গাইডলাইন আছে, তারা সেটা মেনেই কাজ করছেন। না, এমন কোনো গোয়েন্দা তথ্য নাই ঢাকাতে এমন কোনো হবে, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। ফল প্রকাশ হতে কত সময় লাগবে এটা তো বলা মুশকিল ভাই, যেহেতু গণভোট থাকছে। হ্যাঁ, এটা বলা মুশকিল। টার্গেট তো আছে যে আমরা তো চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যেই নিতে। একটাই হলো যে বেসরকারিভাবে হয়তো কেন্দ্র থেকে নেয়ার আমাদের সরকারিভাবে প্রসেস করে দিতে একটু সময় লাগে। আমরা চেষ্টা করব যত দ্রুত এটা দেওয়া যায়।